তরকারির কালারটা দেখেন, জাস্ট ওয়াও। কারা হাতে রান্না দেখতে হবে। তো তো রান্না করতে তো যখন আমরা টায়ার্ড হয়ে গেছি তখন আমাদের ছাদে চলে আসলাম। আয়সা দেখতেছি গাছের মধ্যে পেঁপে আছে কিনা। পেঁপে পেরে আমরা ভর্তা খাবো। সবাই একসাথে ভর্তা খাওয়ার মজাটাই অন্যরকম। তো এই পেঁপেটা আমি পারবো আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আফরিন ব্লগ চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ। তো বিয়াজ সবাই সবার হাতে রান্না খাইছেন, অনেকে মার হাতে, খালার হাতে, অনেকের হাতে খাইছেন। আমরা আজকে চাচির হাতে রান্না খাবো, তাও আবার ফার্স্ট টাইম, মানে আর কখনো খাই নাই। তো আমার চাচি আজকে আমরা সবার জন্য, আমরা সব ভাই বোন সবার জন্য রান্না করব। তো আমি আজকে ভাবছি আমার চাচির হাতে রান্না যেহেতু খাবো, আমি সবার সাথে শেয়ার করি। তো আমার চাচি আমাদের জন্য অনেক বড় ডেগে অনেকগুলা মাটার নিচে নিয়ে এগুলো রান্না করব। তো তার জন্য এক এক করে মশলাগুলো দিতেছে। দেখুন ভাই কি পরিমাণ মশলা দিতেছে দেখুন। আমরা কিন্তু আর কখনো ওনার হাতে রান্না খাই নাই, হয়তো খাইছি ছোটোবেলায়, মনে নাই। তো লাইফে ফার্স্ট টাইম আজকে খাবো বলতেছি। তো উনিও আমাদেরকে রান্না করে খাওয়াবেন। তো তার জন্য দেখেন তেলের দাম ডালে দিছে পুরোটা। পেঁয়াজ এক লাইফে ডালে দিছে, তেল ডালে দিছে, যাতে আমরা খাইয়া বলতে পারি যে না রান্নাটা ভালো হয়েছে, মজা হয়েছে। এরকম মানুষ পাওয়া যায় ভাবেন একবার। আজকে আমরা আশা করে বসে রয়েছি চাচি কী রান্না করবো, কীভাবে খাওয়াইবো। তো তার জন্য আমি ভিডিওটা অন করলাম। তো বাইরে আমরা একটা ইট দিয়ে বড় সাইজের চুলা বানাইছি, ওই চুলার মধ্যে আমরা রান্না করবো। এটা যেহেতু বড় রান্না, ডেক বড়, তো তার জন্য আমরা বাইরে সবাই মিলে, আমরা সব ভাই বোন একসাথে মিলে রান্নার আয়োজন করতেছি। তো বাজার থেকে নতুন আলু নিয়ে আসছে, নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না হবে। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন ওয়াও কি সুন্দর কালার চলে আসছে, দেখে মনে করতেছে এখনো খেয়ে ফেলি। তো রান্না করতে করতে আমরা এক পর্যায়ে অনেকটা টায়ার্ড হয়ে গেছি। তো ভাবতেছি কিছু একটা খাবো। তো তার জন্য আমি ছাদে গেছি। ছাদে গিয়ে আমাদের গাছে পেঁপে ধরছে, তো তার একটা পেঁপে পাড়ার জন্য ছাদে চলে আসলাম। পেঁপে পাড়ার পর পেঁপে দিয়ে আমরা সবাই মিলে একসাথে ভর্তা বানালাম। মিক্সার ভর্তা, পেঁপে, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তেঁতুল, মুসি সব কিছু দিয়ে আমরা ভর্তাটা বানিয়ে খাই। অনেক মজা হয় এই ভর্তাটা। আমরা ভাই বোন যেহেতু এবার সবাই একসাথে বেড়াতে গেছি বাপের বাড়িতে, তো সবাই একসাথে ভর্তা খেতে অনেক স্বাদ। তো তার জন্য আজকে আমি এই ভর্তাটা আয়োজন করলাম। দেখেন গাইস কিভাবে হাত দিয়ে মাখতেছে, দেখে জিভে জল চলে আসছে। যেভাবে চতুর্দিকে দর্শক দাঁড়ায় রয়েছে, নিমিষে ভর্তার বল খালি হয়ে যাব। যাক বিসমিল্লাহ করে শুরু করছি, সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ।